নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, যেটা আমাদের ক্যান্ডেলস্টিক সিরিজ শুরু হয়েছিল, সেটা কন্টিনিউ হচ্ছে প্রত্যেক শুক্রবার। আজকে আমরা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন সম্বন্ধে দেখব, কিভাবে প্যাটার্নটা তৈরি হয়, এর পিছনে সাইকোলজি কি, কোথায় আমরা এগুলোকে দেখব, কিভাবে আমরা এটাকে ব্যবহার করবো এবং অ্যাজ এ ট্রেডার কিভাবে সাহায্য করে এই বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন টেকনিক্যাল অ্যানালিসিসে, সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। প্রথমে ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখবো যে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন কিভাবে তৈরি হয়, কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করবো। দেখুন, প্রাইস যখন ট্রেন্ডিং মার্কেট থাকে, প্রাইস যখন উপরের দিকে উঠছে, হাই লো করতে করতে উপরের দিকে উঠছে, ওঠার সময় প্রথমে কি হবে, একটা ছোট্ট সবুজ ক্যান্ডেল তৈরি হবে। সবুজ ক্যান্ডেল তৈরি হবে, গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। এবং সেটা আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করছে, বাজারটা বাজারে যে উপরের দিকে তুলছে, আপট্রেন্ড যে এখনো চলমান, সেটা কিন্তু আমাকে এই গ্রিন ক্যান্ডেল আমাকে বোঝাবে যে প্রাইস এখন উপরের দিকে উঠছে কন্টিনিউয়াসলি, একদম স্ট্রংলি। তারপরের দিনকে, দ্বিতীয় দিনকে, ডে টু কি হবে, বড় লাল একটা ক্যান্ডেল হবে। দ্বিতীয় দিনের ক্যান্ডেল প্রথম দিনের ক্যান্ডেলকে পুরোপুরি ঢেকে দেবে, একদম এনগালফ করে নেবে। প্রথম দিনের ক্যান্ডেলকে পুরোপুরি এনগালফ করে নেবে। যদি আপনি এখানে দেখেন ক্লিয়ারলি, ভালো করে বোঝার চেষ্টা করুন স্টেপ বাই স্টেপ। প্রাইস এখানে ওপেন হয়েছিল, প্রাইস ক্লোজ হয়েছে এখানে, এর হাই করেছে এখানে আর লো করেছে এখানে। এটা হচ্ছে ফার্স্ট ডে। সেকেন্ড ডে কি হলো, সেকেন্ড ডে ওপেন হচ্ছে এখানে, মানে একটা গ্যাপ আপ ওপেন হলো, কারণ ক্লোজ হয়েছিল এখানে, ওপেন হচ্ছে এখানে, মানে একটা গ্যাপ আপ। রাইট, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে প্রাইস কিন্তু নিচের দিকে নামছে, হাই করেছে এখানে এবং নিচের দিকে নেমে ক্লোজ দিচ্ছে এখানে, লো করছে এখানে। মানে সারাদিন কিন্তু সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে, এখানে বায়ার্সরা প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে এসেছিল। ফার্স্ট দিন যখন উঠছিল তখন কিন্তু অলরেডি যে আপট্রেন্ড আছে সেটা কিন্তু কন্টিনিউশন আমরা বুঝতে পারছিলাম। সেকেন্ড ডেতে গ্যাপ আপ ওপেন হওয়ার সত্ত্বেও প্রাইস কিন্তু নিচের দিকে ফলো হচ্ছে এবং প্রথম দিনের ক্যান্ডেলটাকে টোটালি এনগ্যালপ করে নিয়েছে, মানে ঘিরে নিয়েছে। যেমন এর হাই আর এর লো, দেখুন এর মধ্যে এই ক্যান্ডেলটাকে হতে হবে, ফার্স্ট ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা। তার মানে এটা আমাকে বোঝাবার চেষ্টা হচ্ছে যে এখান থেকে প্রাইজের যে পরিবর্তন হতে পারে। কেন? কারণ এখানে একটা সেলিং মোমেন্টাম বা সেলিং প্রেসার এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়। এর পিছনে কারণটা কি, লজিকটা কি? দেখুন, আগের দিনে কি হচ্ছিল, ফার্স্ট দিনে কি হচ্ছিল, এখানে ফার্স্ট দিনে কিন্তু দাম বাড়িয়েছে, ছোট সবুজ ক্যান্ডেল, আপট্রেন্ড ভালোই চলছে, একদম প্রপারলি আপট্রেন্ড, কারণ প্রাইস এইভাবে হাই লো করতে করতে উপরের দিকে উঠছে। কিন্তু হঠাৎ করে যখন পরের দিনকে মার্কেট ওপেন হচ্ছে কি একটু উপরে ওপেন হওয়ার পরে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে, পুরোপুরি জোর দিয়ে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। পুরোপুরি যে আগের দিনে যে বাইং চাপটা ছিল, আগের দিনে যে বাইং প্রেশারটা ছিল, সেটা কিন্তু এরা রিডিউস করে, এরা ওভারকাম করে সেই বাইং প্রেশারটাকে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। এবং দিনের শেষে প্রাইস কিন্তু আগের দিনের যে ওপেন প্রাইস ছিল তার অনেক নিচে প্রাইসকে ক্লোজ দিচ্ছে এবং বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, যেটা আমাদেরকে এটা শো করছে যে এখানে স্ট্রংলি সেলার্সরা প্রেজেন্ট আছে। তার মানে এখান থেকে যে বায়ার্সরা যে কন্ডিশনে ছিল বা বায়ার্সরা যেভাবে প্রাইসকে উপর দিকে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে সেলার্সরা কিন্তু অনেকটা শক্তিশালী হয়ে গেছে এবং আপট্রেন্ড যে দুর্বল হয়ে পড়েছে, এটা কিন্তু আমরা এই প্যাটার্নকে দেখে বুঝতে পারি। এবং মার্কেট যেটা ডিরেকশন হতে পারে, কারণ এতদিন ধরে মার্কেটে বায়ার্সরা ছিল প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে আসছিল, এখন সেলার্সরা মার্কেটে ঢুকেছে, মানে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবার চেষ্টা করছে। এখান থেকে যে প্রাইস একটা ইউটার্ন হতে পারে, প্রাইসে যেটা রিভার্সাল হতে পারে, সেটা কিন্তু আমরা এই প্যাটার্নকে দেখলে বুঝতে পারি। এবং এটাই হচ্ছে এই প্যাটার্নের একদম মার্কেট সাইকোলজি। এইভাবেই কিন্তু বুঝতে হবে যে বায়ার্সরা কিভাবে সেলারের কনভার্ট হচ্ছে, বায়ার্সরা কিভাবে সেলার্সের কাছে মানে হেরে যাচ্ছে এবং সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে প্যাটার্নটাকে কোথায় দেখলে সব থেকে বেটারলি কাজ করতে পারবো, কোথায় আমরা দেখবো এই প্যাটার্নটাকে, যেটা আমরা মনে করবো যেখানে দেখলে যে ভাই এটা একটা বেটারলি কাজ করতে পারে। প্রথমে হচ্ছে যে মার্কেট টপে, যখন মার্কেট উপর দিকে হাই লো করতে করতে উপর দিকে উঠছে এবং টপ লেভেলে যেখানে অলরেডি বায়ার্সরা আর বাই করার ইচ্ছা নেই, সেলার্সরা সেখানে তাদেরকে মানে হারিয়ে নিচের দিকে নামাবার চেষ্টা করছে, সেই টপ লেভেলে কিন্তু এটা যদি তৈরি হয় সেটা বেস্ট রেজাল্ট দেয়।
বা স্ট্রং রেজিস্ট্যান্স জোনে যদি তৈরি হয়, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি যে সেখানে স্ট্রং একটা সেলার্সরা আছে বা সেল করার মোমেন্টাম আছে। প্লাস কি হবে, সাপ্লাই জোন, যেখানে অলরেডি মানে স্মার্ট মানিরা বসে আছে সাপ্লাই করার জন্য, প্রাইসকে বিক্রি করার জন্য, এক্সিট করার জন্য বা সেল করার জন্য, সেই জায়গা থেকে যদি এরকম প্যাটার্ন তৈরি হয়, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেলে আমরা দেখতে পাই। বা প্রিভিয়াসলি সুইং হাই যদি হয় বা মার্কেট ওভারবট অবস্থা, RSI +30 অবস্থায় আছে এবং সেই সময় যদি এরকম একটা প্যাটার্ন তৈরি করে, বেয়ারিশ প্যাটার্ন তৈরি করে, সেটা কিন্তু আমাদেরকে বোঝায় যে প্রাইস নিচের দিকে নামতে পারে। বা কোনো বড় বুলিশ র্যালির পরে যদি এটা তৈরি হয়, সেটাও কিন্তু একটা বেস্ট রেজাল্ট দিয়ে প্রাইস এখান থেকে ফল হতে পারে। তো এই জায়গাগুলোতে যে জায়গাগুলো বললাম আমি, যে আপট্রেন্ডের টপে, রেজিস্ট্যান্সে, সাপ্লাই জোনের, প্রিভিয়াস সুইং হাই বা RSI 70+ লেভেলে, ওভারবট লেভেলে বা বুলিশ র্যালির পরে, এইগুলোতে যদি এই প্যাটার্ন তৈরি হয়, আমরা বুঝবো যে এখানে কিন্তু বায়ার্সরা ক্লান্ত হয়ে পড়েছে, সেলার্সরা মার্কেটকে দখল করছে এবং প্রাইস নিচের দিকে নামতে পারে, পসিবিলিটিস আছে। চলুন কয়েকটা এক্সাম্পল দেখি, যেগুলো দেখলে বুঝতে পারবো। যেমন এখানে প্রাইস নামছে, দেখুন এটা কিন্তু এনগালফিং টপ লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এটা একবার নিচের দিকে নেমেছে, তারপর আবার সেই লেভেলে উঠছে, বেয়ারিশ ক্যান্ডেল, তারপর দেখুন প্রাইস কিন্তু ফলো হচ্ছে। তার মানে এটা কিন্তু আমাকে এটা বোঝাচ্ছে যে এখানে কিন্তু স্ট্রং সেলার্সটা আছে, কিন্তু এই জায়গাতে আছে। ওকে, চলুন আমরা পরে এক্সাম্পল দেখার চেষ্টা করি। যেমন এখানে দেখুন, এখানে কি হচ্ছে, এখানে ধরুন এখানে যদি প্রাইস উঠেছে এটা টপ লেভেলে, স্ট্রং একটা মোমেন্টাম র্যালি দিয়েছে, র্যালি দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। প্রথমেই কিন্তু আমাকে বেয়ারিশ সিগন্যাল দিচ্ছে, কারণ এর ভেতরে এটা পুরো প্রপারলি রেড গ্রিন ক্যান্ডেল, তারপর ক্যান্ডেলটা প্রপার রেড ক্যান্ডেল, এবং এটা শুধু এই ক্যান্ডেল না, এটা মানে প্রায় 4-5টা ক্যান্ডেলকে কিন্তু এনক্যাপ করেছে। তার মানে এই এতগুলো ক্যান্ডেলের যে বাইং প্রেসার, এবং সেটাই একটা ক্যান্ডেলের সেলিং প্রেসার কন্ট্রোল করেছে। তার মানে এখানে যে সেলার্সরা আসছে, সেলার্সরা যে রূপ নিচ্ছে নিচের দিকে নামিয়ে যাওয়া, সেটা কিন্তু আমাকে ফার্স্ট সিগন্যাল কিন্তু এই বেয়ারিশ আমাকে কিন্তু এনগালফিং প্যাটার্ন দেয়। তারপরে দেখুন প্রাইস আবার উপর দিকে সেম টপ করে, তারপর প্রাইস নিচের দিকে নেমে গেছে, এবং এখান থেকে প্রাইস আর উপর দিকে উঠে এবং এটা টপ লেভেল করেছে, এবং টপ লেভেলেও কিন্তু এই প্যাটার্নগুলো তৈরি হয়, বেস্ট কিন্তু তৈরি হয়। তো সামনে এগোনোর আগে আমি আমাদের ওবিটি একাডেমির সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমির একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, যেটা আপনি ইনস্টল করতে পারেন গুগল প্লে স্টোরে গিয়ে, রাইট? এবং সেই প্লে স্টোরে যদি আপনি যান, সেখানে কিন্তু আপনি ওবিটি একাডেমি নামে সার্চ করে করতে পারেন। প্রথমেই আপনি ডেসক্রিপশন পেয়ে যাবেন ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপসকে ইনস্টল করার জন্য। যদি আপনি করেন, সেখানে আমাদের এই সমস্ত যে পিডিএফ গুলো আমরা দিই, সেই সমস্তগুলো কিন্তু সেখানে অলরেডি আছে, মানে পিডিএফ গুলো আমরা কিন্তু ওখানে প্রেজেন্টেশন হিসেবে দিয়ে থাকি। প্লাস আমাদের কিন্তু উইকলি মার্কেট আমরা ওখানে আপলোড করতাম, এখন তো অলরেডি আমাদের প্রত্যেক সপ্তাহ আমরা ইউটিউবে উইকলি মার্কেট আপলোড করছি, সেই জন্য আর ওখানে আপলোড করা হচ্ছে না। প্লাস আপনি একটা করতে পারেন কি, আপনি আমাদের যে স্টোরে যেতে পারেন, রাইট? স্টোরে যদি আপনি যান, সেখানে কিন্তু আমাদের এই টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট, একদম লাইফ টাইমের জন্য কিন্তু একটা ছোট্ট একটা কোর্স আপনি কিন্তু বাই করতে পারেন, জাস্ট 49 রুপিস, এবং 10 টাকা প্ল্যাটফর্ম চার্জ নিয়ে মোটামুটি আমরা 60 টাকার মতন পড়বে। যদি আপনি এটাকে 60 টাকা ব্যয় করেন, তো আপনি এখানে 42 ভিডিও পেয়ে যাবেন, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন। এবং কেন এটা কোর্সের মাধ্যমে করলাম, ইউটিউবে দিতে পারতাম, বাট দেখুন ইউটিউবটা সর্বদা আনস্ট্রাকচারাল একটা স্টাডি, যেমনি স্ট্রাকচারাল পাবেন না। বাট আপনি এখানে কিন্তু আমি মোট 9টা মডিউল এখানে ভাগ করা আছে, প্রত্যেকটা মডিউলকে দেখতে হবে। ফার্স্ট মডিউলের পরে সেকেন্ড মডিউলের পরে থার্ড মডিউল, এইভাবে করতে করতে আপনাকে 9th মডিউল পর্যন্ত যদি আপনি দেখেন, তো আপনি একটা কমপ্লিট বিগিনার থেকে আপনি কিন্তু সুইং ট্রেডের একটা পরিণত হতে পারবেন। অ্যাজ এ সুইং ট্রেডার আপনি করতে পারেন দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, বেস্ট স্ট্র্যাটেজি আমার মনে হয় প্রাইস অ্যাকশন এবং একটা সিঙ্গেল একটা ইন্ডিকেটরের মাধ্যমে আমি আমাদের সঙ্গে শেয়ার করি, যাতে বেস্ট আপনি কিন্তু রিটার্ন জেনারেট করতে পারেন, যদি আপনি সেই জায়গা থেকে প্রপারলি রিড করে আপনি কাজ করতে পারেন। তো এখানে কিন্তু অবভিয়াসলি আপনি 42টা প্লাস কন্টেন্ট পাবেন, আপনারা চেক আউট করতে পারেন। যদি কোনো কোয়ারিজ থাকে, তো আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, তো চলুন আমরা নেক্সট পার্টে দেওয়ার চেষ্টা করি এবং নেক্সট কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। দেখুন এটা রেজিস্ট্যান্স লেভেল, রাইট? প্রাইস উপরের দিকে উঠছে, ওটার পর দেখুন এটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, ছোট গ্রিন ক্যান্ডেল, তারপর দেখুন স্ট্রং রেড ক্যান্ডেল, এবং গ্যাপ আপ ওপেন হয়েছিল, গ্যাপ আপ ওপেন হওয়ার পর প্রাইস নিচের দিকে নেমেছে এবং এটাকে এনগালফ করে নিয়েছে। তো এটা যেহেতু রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়েছে এবং এনগালফিং প্যাটার্ন, বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, সেটা কিন্তু আমাদেরকে কি বোঝাচ্ছে যে প্রাইস নিচের দিকে ফল হতে পারে। দেখুন তারপরে কিন্তু প্রাইসের দারুণ ফল হয়েছে, নিচের দিকে নেমেছে। এইভাবে কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স লেভেলে, সাপ্লাই লেভেলে বা টপ লেভেলে কিন্তু এটাকে খুঁজতে হবে। যেমন এটা প্রাইস উঠেছে, নেমেছে, আবার উঠেছে, দেখুন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে। দেখুন এটা হাই এবং লো, টোটাল একটা বেয়ারিশ এনগালফিং, তারপরে প্রাইস আবার উপর দিকে উঠেছে, দেখুন এটাও কিন্তু বেয়ারিশ এনগালফিং। কারণ কি? কারণ এর হাইয়ের মধ্যেই কিন্তু এই ছোট রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং তারপরে কিন্তু নিচের দিকে ক্লোজ, মানে এটাও কিন্তু একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, এবং তারপরে কিন্তু প্রাইস নিচের দিকে ফল করেছে। তো আপনি যদি রেজিস্ট্যান্স লেভেলের কাছে কোনো বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পান, সেটা লেভেল কিন্তু আপনি বুঝতে হবে যে এখানে কিন্তু সেলার্সরা অ্যাক্টিভলি সেল করছে এবং প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পারে। ওকে,
একটা এক্সাম্পল দেখুন, প্রাইস রেজিস্ট্যান্স লেভেল, রাইট? রেজিস্ট্যান্স লেভেলের কাছে দেখুন এটা একটু নিচের দিকে নেমে গেছে, বাট এটাকে আমি কনসিডার করবো, বাট এটাও কিন্তু প্রপারলি বেয়ারিশ ক্যান্ডেল, যে প্রাইস নিচের দিকে নেমেছে, প্রাইস এনগালফিং করেছে এবং প্রাইস টোটালি যে অনেকগুলো ক্যান্ডেলকে কিন্তু এনগালফ করে, তারপর কিন্তু প্রাইস দেখুন আর নিচের দিকে আর উপরের দিকে ওঠেনি, প্রাইস কিন্তু প্রপারলি নিচের দিকে নেমে যায়। মানে তার মানে কি, তার মানে এখানে কিন্তু সেলার্সরা অ্যাক্টিভ ছিল সেল করার জন্য, এটা কিন্তু আমাকে বোঝাবার চেষ্টা করছে, এটা কিন্তু আমি বুঝতে পারি এই প্যাটার্নের মাধ্যমে। ওকে, যদি আমরা দেখার চেষ্টা করি যে ট্রেডারদের কিভাবে সাহায্য করে এই প্যাটার্ন, খুব সহজ। বেয়ারিশ এনগালফিং কিন্তু খুব একটা জনপ্রিয় প্যাটার্ন এবং এটা আপ ট্রেন্ডের শেষে তৈরি হতে পারে এবং পসিবিলিটিস কি, যেখান থেকে একটা আর্লি ওয়ার্নিং দেয় যে প্রাইস এখান থেকে ইউটার্ন নিয়ে নামতে পারে। সেলার্সরা যে বাজারে শক্তি পাচ্ছে এটা স্পষ্টভাবে আমাদের কিন্তু দেখায় এই বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। মার্কেট মোমেন্টাম বদলে যাচ্ছে এর ইঙ্গিত কিন্তু দেয়। মার্কেটের মোমেন্টাম কি, বাইং মোমেন্টাম ছিল সেটা সেলিং মোমেন্টামে কনভার্ট হচ্ছে, বায়াস থেকে সেলার্সে কনভার্ট হচ্ছে, এটা কিন্তু আমাকে এই প্যাটার্নের মাধ্যমে আমরা বুঝতে পারি। বায়াসের থেকে সেলার্সরা পাওয়ার শিফট করছে, বায়াসরা যেখানে অ্যাক্টিভলি ছিল সেখানে সেলার্সরা এখানে অ্যাক্টিভনেস আছে এবং এখান থেকে নামতে পারে। বিগ প্লেয়ার্সরা প্রফিট বুক করছে কিনা সেটা কিন্তু বোঝার চেষ্টা করে। যে ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেলে বা টপ লেভেলে সেখানে স্মার্ট মানি যখন বিক্রি করে, তারাও কিন্তু এই ধরনের বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের মাধ্যমেও কিন্তু বিক্রি করে এবং এখান থেকে প্রাইসের একটা ফল হতে পারে। রিভার্সাল পয়েন্ট সঠিকভাবে বুঝতে কিন্তু সাহায্য করে, রিভার্সাল পয়েন্ট সঠিকভাবে বুঝতে সাহায্য করে যে এখান থেকে রিভার্সাল হতে পারে। এটাকে বলা হয় ট্রেন্ড পরিবর্তনের ভিজুয়াল সিগন্যাল। ট্রেন্ড পরিবর্তনের ভিজুয়াল সিগন্যাল কিন্তু এই বেয়ারিশ এনগালফিং প্যাটার্নকে বলা হয়। তো আপনি যদি বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পান, আমরা যদি সেই জায়গা থেকে কোনো পজিশন হোল্ড করে থাকে এবং সেটা যদি রেজিস্ট্যান্স লেভেলে হয়, তো আপনি সেখান থেকে প্রফিট বুক করতে পারেন, কারণ প্রাইস ওখান থেকে ফল হতে পারে, ওখানে একটা ভালো রকম বেয়ারিশনেস দেখাচ্ছে, ওখানে ভালো রকম সেলার্স আছে, সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন এবং আপনার নলেজটা বৃদ্ধি পেয়েছে। যদি এইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পান বা বুঝতে পারেন, এই ভিডিও থেকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ যত বড় ফ্যামিলি হবে তত বেশি লোকে এই জিনিসগুলো দেখতে পাবে এবং দেখে শুনে বুঝে তারপরে ট্রেড করতে পারবে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, বুঝুন, শিখুন, তারপরে ট্রেড করুন। উইদাউট শেখা বা না নলেজ নিয়ে ট্রেড করতে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা, নিজের টাকাটাকে শেষ করে দেওয়া। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসকে দেখে যদি আপনি ট্রেড করেন, সেটাকে প্রপারলি জানুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই।